এই যে দেখেন ছাগলটার এই যে পেটটা ডেমডেমা আর ফুলা, একটু ফুলা ফুলা দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে ছাগলের পেটে যে গরম আটকে, ঠিক আছে, ছাগলের পেটে যে গরম হয়, এর ফলে ছাগলের কিছু সমস্যা মানে দেখা দেয়, কিছু লক্ষণ দেখা দেয়। তো সেটার নিরাময় আপনারা কিভাবে করবেন, মানে সমাধানটা কিভাবে করবেন, কোন ওষুধ থেকে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। গরম আর ঠান্ডা দুইটাই লক্ষ্য করা যায়। যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, আবার যখন গরম হচ্ছে তখন কিন্তু মানে প্রচুর রোদ আর গরম। তো এই সময়টা কিন্তু ছাগল গরুর একটু সমস্যা হয়ে থাকে। মানে আমরা যেহেতু বাড়িতে মানে সারা বছর আমাদের বাড়িতে কিন্তু সবসময় ছাগল লালন পালন করে থাকি, গরু ছাগল, তাই আমরা এই মানে সমস্যাটার সম্মুখীন হই আর কি। তো সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে ইনশাল্লাহ। তো দেখেন আমি এই যে এখানে একটা মানে স্যালাইন নিয়েছি। এই স্যালাইনটা হচ্ছে, যদি আমরা এই স্যালাইনটার নিয়ম হচ্ছে 1 থেকে 1.5 কেজির পানির মানে মিশাইয়ে তারপর হচ্ছে ছাগলকে খাওয়ানো যাবে। তো এই ক্ষেত্রে মানে আপনাদের 5-6টা ছাগল বা 7-8টা ছাগল একসাথে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো আপনাদের ছাগল অথবা গরুর কথা মানে বলতেছি, গরু, গাভী, তারপর আড়িয়া গরু, যে প্রকার মানে যে ধরনের গরু বা ছাগল, যে কোনো ছাগলের জাত, যে কোনো ছাগলের গরু যদি পেটে গরম হয় বা গরম আটকে, যেমন মানে গরমের সময় কিন্তু, আর যদি আপনারা বুঝবেন মানে যদি দেখেন যে আপনাদের ছাগল ঘন ঘন প্রস্রাব করে এবং ছাগলের প্রস্রাবের রং হচ্ছে হলুদ হয়, আর ঘন ঘন প্রস্রাব করে আর প্রস্রাবগুলো গরম হয়, তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের ছাগলের পেটে গরম হয়েছে। আরও একটা লক্ষণ, সেটা হচ্ছে যে ছাগল একটু খাবে কম, আর মানে খাওয়ার রুচিটা একটু ড্যাম হয়ে যাবে, আর আপনার হচ্ছে মানে ছাগলের পেটটা সবসময় একটু ফুলা ফুলা থাকবে, আর খাবার চাহিদা কমে যাবে। আর তারপর সবথেকে বেশি মানে যে কারণটা হয়ে থাকে সেটি হচ্ছে যে ছাগলের প্রস্রাবগুলো মানে গাঢ় হলুদ রঙের হবে, আর প্রস্রাবগুলো গরম হবে, তারপর হচ্ছে ঘন ঘন প্রস্রাব করবে আর কি। তাহলে এই সমস্যাটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনাদের মানে ছাগল বা গরুর পেটে গরম হয়েছে। তো এই জন্য আমরা এই যে এই স্যালাইনটা মানে খাওয়াই। এই স্যালাইনটার নাম হচ্ছে ব্লোলাক্স, ঠিক আছে, একবারে অরিজিনাল প্রোডাক্ট, যেটা হচ্ছে ন্যাচারাল অরিজিনাল প্রোডাক্ট। তো এই পাউডারটা, এই স্যালাইনটা 1 থেকে 1.5 লিটার পানির মধ্যে মিশিয়ে ছাগলকে খাইতে দিবেন। এতে আপনাদের মানে 7-8টা ছাগল মানে খাইতে পারবে একসাথে। তো দেখেন আমি এখানে এই যে মানে দুপুর সময় ছাগলক যে পানি খাওয়াই, যেভাবে তৈরি করে, ঠিক এই পানির মধ্যে আমি এখন মিশাই দিব, দিয়ে ছাগলগুলোকে খাইতে দিব। ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে। এই পাউডারটা কিন্তু খুবই কার্যকরী একটা পাউডার। তো ভালোভাবে মিশাই দিতে হবে, মিশাই দিয়ে ছাগল অথবা গরুকে খাওয়াই দিতে হবে। পাউডারটাকে একদম ভালোভাবে মিশাই দিতে হবে পানির সাথে, যেন কোনো মানে খিস না থাকে বা ঢিকা ঢিকা হয়ে না থাকে। একদম খাবারের সাথে সুন্দর করে মিশাই দিতে হবে। আপনারা চেষ্টা করবেন মানে যে পানির সাথে মিশিয়ে খাওয়াবেন সেই পানিতে মানে পানিটা যেন একটু গাঢ় থাকে, মানে ছাগল যেভাবে খাইতে পছন্দ করে ওইভাবেই দিবেন, আর একটু পারলে লবণ দিবেন, যেন খাবারটা ছাগল নষ্ট না করে। যে প্রতিদিন যেভাবে আপনারা পানি খাওয়ান তার থেকে একটু ভালো করে পানিটা রেডি করবেন, মানে যখন ওষুধ আপনারা ব্যবহার করবেন, যেন ছাগল মানে তৃপ্তি সহকারে পুরো মানে ওষুধ সহ পানি সম্পূর্ণ খেয়ে ফেলে। তো এখন আমি ছাগলগুলোকে খাইয়ে দেব পানিগুলো। এই যে দেখেন আমাদের এই বড় ছাগল দুইটা, তো এই ছাগল দুইটার পেটে গরম হয়েছে।
এই যে দেখেন ছাগলটার এই যে পেটটা ডেমডেমা আর ফুলা, একটু ফুলা ফুলা দেখেন। এই যে এই ছাগলটারও দেখেন। মানে সমস্যা হচ্ছে যে এই ছাগলগুলা মানে একটু বড়লোকি টাইপের আর কি, যে কোনো খাবার সহজে খাইতে চায় না। আর আমি যে স্যালাইনটা এখানে গুলাইলাম মিশাইলাম, তো ওই স্যালাইনটা একটু মানে গন্ধটা একটু আলাদা, হয়তো ছাগলগুলা গন্ধ পাচ্ছে এই জন্য মানে একটু খাইতে যাচ্ছে না, না হলে কিন্তু এই পানিগুলা মানে তখনই শেষ হয়ে যেত। দেখেন এই পানিগুলো যদি খায়, মানে সবগুলো পানি যখন খাবে তখন পুরোপুরি ওষুধটা ছাগলের খাওয়া হয়ে যাবে। তো আশা রাখা যায় যে সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর বর্তমান পরিস্থিতিটাই এরকম, একটু সময়টাই মানে উল্টাপাল্টা যাচ্ছে আর কি। কখনো মানে যখন রোদ হচ্ছে তো রোদ হচ্ছেই, গরম অনেক, আবার যখন ঠান্ডা পড়তেছে তা মানে 2-4 দিন ঠান্ডা, এইরকমই আর কি। মানে একসাথে এই গরম আর রোদ আর হচ্ছে আপনার ঠান্ডা একসাথে মানে নিতে পারছে না আর কি। তো ছাগলের পেটে যদি গরম হয় তাহলে কিন্তু এই ওষুধটা খুবই কার্যকরী। আমরা আগে আরও ব্যবহার করছিলাম, আগে খাওয়াইছিলাম ছাগলগুলোকে, তা খুব মানে কাজে দিছে আর কি। তো আপনাদের যদি ছাগলের সমস্যা হয় এরকম, তাহলে আপনারা আশা করি সমাধান করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের মনে হয় মানে ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়, লাভ হয়, তাহলে অবশ্যই একটু দয়া করে জানাবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও নিয়মিত দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।